চট্টগ্রাম শহরকে বলা হয় প্রকৃতির আঁকা এক অনন্য শিল্পকর্ম। এই জেলাকে কেন্দ্র করে পাহাড়, সমুদ্র, ঝর্ণা সবকিছুর সমন্বয়ে গড়ে ওঠা সৌন্দর্যে বিমোহিত হয় ভ্রমণপ্রেমীরা। ভ্রমণ পিপাসুদের কাছে চট্টগ্রামের প্রধান আকর্ষণ সমুদ্র। সমুদ্রের ঢেউ, তার নীল জলরাশি আর সীমাহীন বিস্তৃতি মুছে দেয় মনের সব দুঃখ কষ্ট। বন্ধুরা, আজ আমি যাচ্ছি সীতাকুণ্ডের চমৎকার একটি দর্শনীয় স্থান নড়ালিয়া সমুদ্র সৈকতে। এ ভ্রমণে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটিতে। তাহলে চলুন একসাথে ঘুরে আসি অপরূপ নড়ালিয়া সমুদ্র সৈকত থেকে। ঢাকা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে সায়দাবাদ বাস স্টেশন থেকে। এই যাত্রায় আমি যাচ্ছি শৌখিন পরিবহনে। বাস ভাড়া পড়েছে 300 টাকা। আপনারা চাইলে অন্য কোনো বাসে ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন। বাস রাত প্রায় 11টার দিকে ছেড়ে ভোর প্রায় 5টার দিকে সীতাকুণ্ডে নামিয়ে দিল। বলে রাখা ভালো, এই ভ্রমণ যাত্রায় আমি কমলদহ ঝর্ণা ভ্রমণ করেছি, যার সম্পূর্ণ ভিডিওটি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে এই ভ্রমণে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। কমলদহ ঝর্ণা ভ্রমণ শেষে আমাদের গন্তব্য নড়ালিয়া সমুদ্র সৈকত। জনপ্রতি 200 টাকা সিএনজি ভাড়া নিয়ে সরাসরি চলে যেতে পারবেন এই সমুদ্র সৈকতে। প্রায় 30 মিনিটের মতো যাত্রাপথ পাড়ি দিয়ে আমরা নড়ালিয়া সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। আমি এখন নতুন একটা জায়গায় আসছি। এইটা সীতাকুণ্ডতে অবস্থিত। খুব একটা লোকজন এখানে আসে নাই। তো জায়গাটার নাম হলো নড়ালিয়া সমুদ্র সৈকত। এখানে একটা বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধ ধরে সামনের দিকে একটু এগিয়ে যাব আর আপনাদেরকে এখানকার সৌন্দর্য দেখাবো। আমি অবশ্য গুগলে আগেই সার্চ দিয়েছিলাম, তো জায়গাটা দেখেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। সামনে চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে, আর দূরে হচ্ছিল সীতাকুণ্ডের যে পাহাড়গুলো উঁচু উঁচু সেগুলো দেখা যাচ্ছে। বাংলাদেশের অসাধারণ যে জায়গাগুলো আছে তার মধ্যে আমি এখন এইটা দেখতেছি। সামনে অনেকগুলো তাল গাছের সারি, দূরে আকাশ, পাহাড়। এত চমৎকার একটা জায়গা, আসলে এখানে না আসলে মিস হয়ে যেত। আপনারা যদি কখনো সীতাকুণ্ড প্ল্যান করে থাকেন, আপনারা বিভিন্ন ঝর্ণা অথবা পাহাড় সামিট নিয়ে যদি প্ল্যান থাকে, তাহলে অবশ্যই বিকেলের টাইমটাতে আপনারা এই নড়ালিয়া সমুদ্র সৈকতে আসতে পারেন। আমার কাছে তো দারুণ লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, বাট আমার এরকম শান্ত পরিবেশটাই আসলে পছন্দ। তো আপনারা যদি আসেন তাহলে এখানে চমৎকার একটা মুহূর্ত কাটাতে পারবেন। আর আমি হাইলি রিকমেন্ডেড করব, একবার এসে এই জায়গাটা দেখে যাবেন যে এত জোস জায়গাটা। সীতাকুণ্ডের নড়ালিয়া সমুদ্র সৈকত প্রকৃতি এক অনাবিষ্কৃত রূপকথা, যেখানে এক পাশে পাহাড়ের সারি আর অন্য পাশে সাগর। এই এক অপূর্ব লীলাভূমি। চোখ জুড়ানো এই সৈকতের প্রধান বৈশিষ্ট্য এই সীমাহীন বিস্তৃতি। যতদূর চর্চা শুধু নীল আকাশ আর নীল সমুদ্রের মিলন রেখা। মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে এই বিশালতার কাছে। এখানে নেই পর্যটকের কোলাহল, নেই ব্যস্ততা, আছে শুধু ঢেউয়ের নির্মল গর্জন। সৈকতটি লোকচক্ষুর আড়ালে হয় এই সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম। এখানে আসলে দেখা মিলবে স্থানীয় শিশুদের দুরন্তপনা। সৈকতের পাশেই সবুজ ঘাসে মোড়ানো বিস্তীর্ণ ভূমি, দক্ষিণে ছোট খালের বাঁকানো পথ। বিকেলে সবুজ ঘাসে নানান বয়সী ছেলেদের ফুটবল খেলা চোখে পড়বে। যারা শহরের কোলাহল পছন্দ করেন না, প্রকৃতির ভাষা শুনতে চান, তাদের জন্য নড়ালিয়ার সমুদ্র সৈকত আদর্শ স্থান। চমৎকার একটা জায়গা। আর এই জায়গাটার বিশেষত্বই হচ্ছে একদম র বিউটি। এইখানে শুধু এখানকার স্থানীয় ছেলেরা যারা ফুটবল খেলতেছে ওরা বাদে, মানে টুরিস্ট বলতে নাই। আমি এখানে এসে পুরো স্পিচলেস।
আপনারা যারা হচ্ছে হলো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত এগুলোতে যান, তারা কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট পান। আর এই জায়গাটা পুরো কিন্তু ফাঁকা, একদম পুরো বিচ, চমৎকার জায়গা, খোলা বিস্তীর্ণ একটা মাঠ। এখন আপনারা যদি এখানে আসেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই বিকালের টাইমটাতে আসবেন, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। যারা নির্জনতা ভালোবাসেন বা আত্মমগ্ন হয়ে সময় কাটাতে চান, তারা অনায়াসেই নডালিয়ার প্রেমে পড়ে যাবেন। নির্জনতা এই বিশালতায় খুঁজে পাবেন নিজেকে। আপনারা চাইলে এখানে পরিকল্পনা করে লম্বা একটা সময় কাটিয়ে দিতে পারেন। এছাড়াও কাটাতে পারেন দারুণ কিছু মুহূর্ত। বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live